হ্যালো গাইস, সবাই কেমন আছেন? শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন। তো এখন হচ্ছে বিকালবেলা। তো আমি এবং আমার ভাই সাহেব চিন্তা করলাম যে আমরা কিছু ফটোশ্যুট করে আসি। তো এখন সময়টা খুব সুন্দর, চারপাশটা খুব নিরিবিলি। তো এই সুযোগে আমি এবং আমার বিগ ব্রাদার দেখেন চলে আসছি। ওই যে উনি ওখানে বসে অলরেডি শ্যুট করতেছেও। তো আসছি এখন কিছু ফটোশ্যুট করতে। তো ভাবলাম যে ফাঁকে একটা ব্লগও করি আপনাদের জন্য। তা আমার ক্যামেরাম্যান হিসেবে তিনি অসাধারণ। সে সবসময় তার প্রচণ্ড ডেডিকেশনটা দেয় আমার ছবি তোলার জন্য। তো দেখেন ক্যামেরাম্যানের অবস্থা দেখেন। আমার ক্যামেরাম্যান দেখেন, সে আসছে আমার ছবি তুলবে বলে সে এখন অলরেডি প্রকৃতির ছবি তুলতেছে। কি অসাধারণ প্রকৃতি প্রেমিক সে। আর সত্যি কথা বলতে ওই দেখেন, ভাবছিলাম আমারে তুলতেছে, এখন দেখি গাছের ছবি তুলে। সে গাছটারে দেখাই। আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে আসছি ছবি তুলতে। এই জায়গাটা কারণ এইখানে দেখেন পাশে একটা সুন্দর পুকুর বলেন, দিঘি বলেন, যাই বলেন। তারপরে হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে একটা বড়, একেবারে বট গাছের মতো একটা বড় আম গাছ। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাটা আমার সব থেকে পছন্দের এবং ফেভারিট প্লেস। এখানে বসে ডাইনে বায়ে সব দেখা যায়। আসলে এটা হচ্ছে ওদের পুকুর। এখানে ওরা অনেক মাছ চাষ করে। এরকম পুকুর আরও কয়েকটা আছে, আমি যদি পরবর্তীতে পারি দেখাবো। ওই যে পাশে ওই যে ওইটাও একটা পুকুর, এইটাও একটা পুকুর, এবং রাস্তার ওই পারেও আছে আরও কতগুলা। আর এই যে এই পার্সনটা, উনি গ্রামে আসলে তার পুরাই চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, শহরে তার চেহারা একরকম, গ্রামে আসলে তার একরকম। তার দুই পার্সন মনে হয় যে আমি দুইটা মানুষের সাথে সংসার করতেছি। আচ্ছা, আমি তাহলে রেডি হই। হ্যাঁ, প্রশ্নে এখন রোদ পড়ে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে কিছু ছবি তুলে নিই। আর ছবি তোলার পর আমি আপনাদের কিছুটা ছবি দেখাবো যে আমার ক্যামেরাম্যান আমার জন্য কী ধরনের ছবি তুলতে পারলো। ইনি হচ্ছে স্পেশালি আমার একান্ত ব্যক্তিগত ক্যামেরাম্যান। আমি ভদ্রলোককে অনেক বড় সম্মাননা দিয়ে ফেলছি যে সে অনেক ভালো ফটোগ্রাফার, আমার ব্যক্তিগত ফটোগ্রাফার। বাট ভদ্রলোক আমাকে কয়েকটা ছবি দিয়ে খুব হতাশ করলো। এখন তাই আমি তাকে যেই অ্যাওয়ার্ডটা দিছি, অ্যাওয়ার্ডটা আমি তুলে নিলাম। সে আমার থুইয়া সে গরু ছাগলের ভিডিও ছবি তুললো বেশি। দেখেন, যাক আমি তাহলে আমার ভিডিওগুলাই করি। আমাকে বুদ্ধি দিতেছে আমি ছাগল নিয়ে ছবি তুলবো, আমার দরকার নাই ছাগল নিয়ে ছবি তোলার। হ্যাঁ, আমি রিজেক্ট করলাম ওনার মতো ফটোগ্রাফারে। তাই আমি এখন আমার ভিডিওগুলাই করি। আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। প্রথমে ছবি তুলতেছিলাম ওই যে আম গাছটা দেখতেছেন না, আম গাছের তলায়। তো এখানে নাকি মানে ফেসটা খুব সুন্দর একটা নাকি আসতেছিল না তার ভাষ্য মতে। তাই এই জন্য করতে পারলাম না। আর আসলে রোদটাও পড়ে যেতেছে, দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে একটু এই পাশে চলে আসছি। হ্যাঁ, আসেন আপনাদেরকে এটাও দেখাই। এই তাহার সাথে যাচ্ছি। এখানে ভদ্র মহিলারা ছাগল চড়াচ্ছে। আর বাবারে বাবা, মোরগটা খুবই অ্যাক্টিভ, মনে হচ্ছে যে আমি নিয়ে যাই। আর প্রকৃতিপ্রেমী এই ভাইয়াকে দেখেন, সে শুধু প্রকৃতির ছবি তুলতেই ভালোবাসে। আচ্ছা, আপনাদের তো একটা পুকুর দেখাইলামই, এই যে এটা ওই যে ওখান পর্যন্ত এতটা লম্বা। তার পাশেই যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আর একটা পুকুর। এই যেটা, এখানে ওরা অনেক ধরনের মাছ চাষ করে। কি ধরনের মাছ চাষ করো গো? এই পুকুরগুলোতে কি ধরনের মাছ চাষ করো তোমরা বলো? আচ্ছা আচ্ছা, তেলাপিয়া, রুই, কাতলা তারা চাষ করে। আরও অনেকগুলো আছে। এই যে এখানেও একটা আম গাছ আছে। আগে না এগুলো অনেক সুন্দর ছিল। ওর এই পাড়গুলাতে সবগুলোতে পেয়ারা গাছে ভরা ছিল। আমি এর আগে যখন আসতাম পেয়ারা গাছ থেকে পেয়ারা পায়রা খাইতে পারতাম। কিন্তু কিন্তু কি হয়েছে বলো তো, সেই ঘটনাটা কি হয়েছে বলো? আওয়ার অ্যাংরি ড্যাড become too much angry and cut all all paragas tree and cutting all the paragas. মানে আমার শ্বশুর রাগ করা এই এই যেখানের বরাবর
ওখান থেকে বরাবর এই পর্যন্ত যত পেয়ারা গাছ ছিল, এবং এই যে এখান থেকে শুরু করেও ওই মাথা পর্যন্ত ছিল, সব পেয়ারা গাছ কাটা ফেলছে। এখানে সর্বমোট কতগুলো পেয়ারা গাছ হইতে পারতো? কতগুলো ছিল? তারপর 50-60টা তো হবেই, এবং বড় বড়, এগুলি কিন্তু কোনো কলম চারা না, বড় জাতের গাছগুলো সে সব কেটে ফেলছে। সে খুবই রাগান্বিত একটা পার্সন। যাই হোক, এখন এই ঝোপে ঝাড়ে এত দূর পর্যন্ত কেউ যায় না। আমার শাশুড়ি আম্মা এই জায়গায় এই পাশে পাশে দিয়ে কিছু সবজি টবজি চাষ করে। আচ্ছা, এই কচু কি খাওয়া যায়? এগুলি এগুলি মনে হয় এমনি এমনি হয়ে উঠছে না? আর লতি হয় এগুলিতে? লতি হয়, কিন্তু এগুলো আমরা খাই না, গলা চুলকায়। তোমরা খাও না, কিন্তু মানুষেরা তো খায়। যারা ওরা নিয়ে যায়। গরিব যারা, তোমরা বড় লোকস। মোটামুটি চলার মতো আর কি। বলো আমরা বড় লোকস, আমরা এগুলি খাই না। এগুলি কে খায়? গরু খায়। গরু না তো যারা আছে না, যে গরিব একবারে। না, তুমি না আমার কইছো যে তোমরা তাল খাও না, তাল গরুরে খাও, মালটা খাও না, মালটা গরুরে খাও। আচ্ছা, এই জায়গায় না কতগুলো মালটা গাছ ছিল, আছে নাকি গাছগুলো? আছে, ওই যে একটা আছে। মালটা হয়েছে? এখন কি আছে, মালটা বিক্রি করে দিয়েছে না। ও, সিজন যখন ছিল তখন তো মালটা ছিল। তাই বিক্রি করার মতো মালটা ছিল? হ্যাঁ। মানে এতটাই হয়েছে যে ওরা খায়া কুলাই তারে নাই, পরে বিক্রি করে ফেলছে। গাছগুলোতে হচ্ছে রাস্তা, তাই না? ওই যে একটা অটো দেখা যাইতেছে, ওখান থেকে রাস্তা রাস্তা রাস্তা। আর তোমাদের পারিবারিক কবরস্থান হয়েছে এই যে বড় গাছটা দেখতে পাইতেছেন না? হ্যাঁ, এই গাছের নিচতলাটা হয়েছে কবরস্থান, ওদের পারিবারিক কবরস্থান। আর এই যে ওই যে অটো যাচ্ছে দেখতে পাইতেছেন, এই অটোর যাওয়ার ওই রাস্তাটার অপর প্রান্তেও আবার এরকম বড় বড় কতগুলো পুকুর আছে। তোমাদের সর্বমোট পুকুর কয়টা গো? 7টা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পুকুরগুলা এই সাইজেরই মোটামুটি সবগুলা 7টা আছে। প্রাইমারি স্কুল কোনটা? ওই যে হলুদ বিল্ডিংটা প্রাইমারি। আপনাদেরকে একটা মজার কাহিনী বলি। এই যে দেখাইলো না একটু আগে, যে ওই যে হলুদ করে গেল, এই যে হলুদ বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের এখানকার প্রাইমারি স্কুল। তো আমি গতবার প্রাইমারি পরীক্ষা দিছিলাম, সব আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে দিছিলাম। তো যখন আমার শাশুড়ি শুনছে যে আমি এখান থেকে পরীক্ষা দিব, সে তো খুবই খুশি হয়ে গেছিলো, কারণ তার বৌমার চাকরি হয়ে যাবে বলে সে নিশ্চিন্ত। দেন চাকরি হয়ে গেলে আমার এখানেই জব হইব, কোথাও হইব কেউ বলতে পারে না, কিন্তু সে ধরে নিছে আমার চাকরি হয়ে যাবে, চাকরি হইলে এই জায়গায় আমি চাকরি করব, বাসা থেকে আসা যাওয়া আমার জন্য খুব সহজ হবে। সে অনেক কিছু চিন্তা ভাবনা করছিল, কিন্তু কিন্তু শেষমেশ কী হয়েছে, আমি আসলে পাশই করি নাই। আমার শাশুড়ির মনে অনেক কষ্ট লাগছে। যাজ্ঞা এবার যদি আবার সার্কুলার দেয়, এবার আমি গাজীপুর থেকেই দিব। আমার শাশুড়ি মারে আর বারবার আমি মনে করো কষ্ট দিতে চাই না, তার কচি মনে আইসে না, তার কচি মনে বারবার আমি কষ্ট দিতে চাই না। কিন্তু পড়ালেখা করো না, পড়ালেখা করতে এগুলো। এইবার পড়ালেখা করবো কইটা? এই যে আমার বন্ধু বান্ধব সবাই চাকরি গেছে প্রাইমারি স্কুলে। কোন বন্ধু বান্ধব? কার? একসাথে পড়ছিলাম। কার নাম বলো, দুই একটা নাম বলো। শরীফ। শরীফ? ওই যে তোমার এই যে কোন জায়গায় মির্জানগর কোন জায়গায় হয়েছে প্রাইমারিতে, এবারে হয়েছে। তো তুমিও তো এবার প্রাইমারি পরীক্ষা দিছিলা, তোমার হলো না কেন? আমি তোমার কারণে দিছি। আমি কই দিলাম? না না, তুমি যে দিছিলা বঙ্গবন্ধু মেডিকেলের দিক থেকে। শোনেন, সবসময় আমার আন্ডার এস্টিমেট করে, আমি পড়ি না, আমি পারি না, আমার অনেক সমস্যা, আমি একই লিগে পাশ করি না। তার পরিচিত অনেকেই বলে পাশ টাশ করে চাকরি বাকরি হয়ে যেতেছে। তো পরে আমি কি করলাম, যে তুমিও আমার লগে এবার একটা পরীক্ষা দাও। তো সে বলতেছে আমার তো চাকরি বাকরি আছে, না দিলেও চলে। আমি বলছি না, দেও, একটু পড়াশোনা করো, দেও, যদি সরকারি চাকরি হয় তাইলে তো কোনো কথা নেই, চাকরি ছাড়া সরকারি চাকরি করবা। বলায় টলায় দিছি, পরীক্ষাও দেওয়াইছি। পরীক্ষা দিয়ে তার আক্কল হয়েছে, থাক ঠিক আছে শিখা। আমি তখন আমার এসে বলতেছে আমি আর কোনো দিন তোমারে আন্ডার এস্টিমেট করবো না। আগে তারে আমি পরীক্ষাটা দেওয়াই নিছি, যে হ্যাঁ দেখেন আমার উল্টা বিলে আমার ছবি তোলে। এমন যদি হতো আমি পাগলা। হ্যাঁ, আজকে হচ্ছে একটা মনে হয় অনেক গ্যাসে বড়, বুঝছো?
প্রচন্ড গ্যাস লিক হচ্ছে। চলো 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 বুঝছে এমন যদি হতো আমি পাখির মতো। এমন যদি হতো। ক্যামেরাম্যান যেহেতু একটু পরিশ্রম করছে, যদিও সবগুলো সব ছবি একটু বেশি একটা সুন্দর হয় নাই, মোটামুটি লেভেলের হয়েছে, তারপর যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যান অ্যান্ড সে তার তার শরীরের যতটা শ্রম ছিল সে দিছে, এই জন্য তাকে একটা থ্যাঙ্কস দিচ্ছি। ঠিক আছে, তো ক্যামেরাম্যানের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে যে তোমাকে আরও ইমপ্রুভ হইতে হবে, আরও ভালো হইতে হবে, তো তাহলেই তুমি পারফেক্ট। ঠিক আছে, তো বেটার লাক নেক্সট টাইম। ওকে, আজকের ব্লগটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।